স্বাধীনতার পর ৭৭ বছর কেটে গেছে, এখনো পাকা রাস্তার মুখ দেখেননি মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ওয়ারি দৌলতপুর গ্রামের বাসিন্দারা। তাই রাস্তার দাবিতে বুধবার টায়ার চালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। জানা গেছে, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর ওয়ারি এলাকায় রয়েছে দুটো মূল রাস্তা। তার মধ্যে একটি রাস্তার দৈর্ঘ্য ৪০০ মিটার এবং অপর রাস্তার দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার। দুটো রাস্তা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি, ফলে বর্ষাকালে রাস্তা দুটোই জলকাদায় পরিপূর্ণ হয়ে যায়। ওই সময় গ্রামে অ্যাম্বুলেন্স কিংবা দমকল প্রবেশ করতে পারে না। বেহাল রাস্তার কারণে গ্রামবাসী সহ গ্রামের ছাত্রছাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। তাই গ্রামবাসীরা এই সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন। সমস্যার কথা তুলে ধরেছেন বিভিন্ন স্তরে জনপ্রতিনিধিদের নিকট, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি, যার প্রতিবাদে বুধবার দৌলতপুর ওয়ারি গ্রামের বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পাকা রাস্তার দাবিতে সরব হন। দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে জমিল আক্তারের বাড়ি পর্যন্ত যাতায়াতের এত রাস্তা খারাপ, একটা গাড়ি যায় না, একটা বাইক যায়, কোনো অসুবিধায়, এত অসুবিধায় যে কোনো যদি পেশেন্ট নিয়ে হসপিটাল যায় তাও অ্যাম্বুলেন্স আসে না। তার জন্য আমরা পিটিশন করেছি। পিটিশন করা সত্ত্বেও, ইনকোয়ারি করা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো ধ্যানই দিচ্ছে না। জানাইছি কি পঞ্চায়েত লেভেলকে জানাচ্ছি, জেলা পরিষদকে, এমএলএ কি, এমপি কে, সবাইকে প্রতিবাদ করেছি, কিন্তু কেউ স্বীকার করছে না। আমাদের দুটো রাস্তার সমস্যা আছে। একটা রাস্তা হচ্ছে দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে জামিল আক্তারের বাড়ি পর্যন্ত, যে সেই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ৪০০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৫ মিটার। এই রাস্তা মোটামুটি ১০০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। আমাদের গ্রামের কোনো যদি ডেলিভারি পেশেন্ট অসুস্থ হয়ে এবং হসপিটাল নেওয়ার দরকার হয়, সেই ডেলিভারি পেশেন্টকে আমরা কাঁধে করে নিয়ে ওয়ারি বাজারে যাই এবং ওয়ারি বাজার থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে তারপরে হসপিটালে যাওয়া যায়। এই রাস্তায় কোনো দমকম বা কোনো অ্যাম্বুলেন্স ঢুকে না, কিংবা একদম অটো টোটো কিছু যাতায়াত করে না। রাস্তার বেহাল অবস্থা, রাস্তা গোটা কেটে পুকুরে চলে গেছে। একটা রাস্তা হচ্ছে দৌলতপুর ব্রিজ থেকে হচ্ছে গিদরমারি পিএমজিএসওয়াই রোড, সেই রাস্তার দৈর্ঘ্য হচ্ছে ১ কিলোমিটার। সেই রাস্তাও মোটামুটি ১০০ বছর ধরে বেহাল ধরে অবস্থায় পড়ে। বর্তমানে এমপি, এমএলএ, জেলা পরিষদ সবাইকে জানা আছে এবং স্থানীয় প্রশাসন, বিডিও এবং এসডিও, ডিএমকেও আমরা মাস পিটিশন গ্রামবাসী হিসাবে করেছি, তাতে কোনো সুরা হয়নি। এরপরে যদি আমাদের সুরা না হয় এবং রাস্তার কাজ যদি অতি দ্রুত না হয়, তাহলে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, দৌলতপুর ওয়ারি গ্রামের রাস্তা দুটো পথশ্রী প্রকল্পে ধরা হয়েছে। রাস্তা তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে জেলায়, জেলা থেকে গেছে রাজ্যে। রাজ্যের অনুমোদন মিললেই রাস্তার কাজ শুরু হবে। এই দুটো রাস্তা আমরা পথশ্রী প্রকল্পের জন্য পাঠিয়েছি, যেটা আমরা এনকোয়ারিও করেছি। এনকোয়ারি করার পরে তার ফান্ড চেয়ে ডিটেলস প্রপোজাল আমরা ডিএম স্যার তথা ডিএম জেডপি স্যারকে পাঠিয়েছি। ওটা ওখান থেকে পথশ্রী ধরা হয়েছে, স্টেটেও পাঠানো হয়েছে। স্টেট থেকে অ্যাপ্রুভাল আসলে ওটা টেন্ডার করে কাজ শুরু করে। একাধিকবার লিখেছে, এটা স্টেটে অলরেডি আমরা অ্যাকশন নিয়েছি, অনেক দিনই হলো, সেটা প্রায় ৮-৯ মাস আগে থেকে এটা প্রপোজালটা পাঠানো হয়েছে। যখনই ওটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে স্টেট লেভেল থেকে, তখনই আমরা কাজটা শুরু করতে পারব। ফাঁকা বাড়ি পেয়ে চুরির ঘটনা ঘটাল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে বুধবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলে। জানা গেছে, চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গাজলের বিধানপল্লী এলাকার বাসিন্দা গৌরী রাজবংশী হালদারের বাড়িতে। বাড়ি মালকিন জানান, তিনি গত ৭ দিন ধরে বাপের বাড়িতে ছিলেন। তার ছেলে প্রত্যেক দিন এসে বাড়ি দেখাশোনা করে যেত। সেই মতো বুধবার সকালেও ছেলে বাড়িতে আসে, কিন্তু এসে দেখে বাড়ির মেইন গেট ভেতর থেকে লাগানো রয়েছে। বাড়ির ছাদের সিঁড়িঘরের গেট ভাঙা অবস্থায় আছে এবং গোটা ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। সোনাদানা, কাঁসা পিতলের বাসনপত্র সহ নগদ টাকা কড়ি উধাও। এই খবর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন। চুরির বিষয়টি টের পান। দুষ্কৃতীরা সব মিলিয়ে ৩ থেকে ৪ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। তাই গোটা ঘটনা জানিয়ে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মতো পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সোমবারে গেছি ৭ দিন, আজকে ৮ দিনের মাথা। তো রোজই ছেলেটা একবার করে আসে, এসে বাড়ি ঘর দেখে যায়। কালকে কাজ শেষ হয়েছে, আমি আজকে ছেলেটা আবার রোজ দিনের মতো যেরকম এসে দেখছে গোটা বাড়ি ভেতর থেকে মেন গেটটা লাগানো। আচ্ছা, মেন গেটটা ভেতর থেকে লাগিয়ে দিয়েছে, বাইরের গেটের তালা ঠিকই আছে। ওই দিক থেকে সিঁড়িঘর দিয়ে উঠে মেন গেটের তালা ভাঙতে পারেনি, লকটা ভেঙেছে, দরজাটা পুরোই ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে ঢুকে ঘরের যাবতীয় যত জিনিস ছিল সব তছনছ করে ছুঁড়ে ফেলেছে।
তারপরেও যেটা তালাতে মানে আলমারির চাবিটা ছিল, ওই চাবিটা পাওয়ার কারণে তালাটা নষ্ট করতে পারেনি। চাবিটা খুলে সোনা দানা যা ছিল, টাকা পয়সা ছিল 1.5 লাখ টাকার মতো ক্যাশ ছিল, আর 2 ভরির মতো সোনা ছিল, আর কাঁসার জিনিস ছিল প্রায় যতটুকু নিয়েছে হাঁপাহাঁপিও যদি করে তো 40-এর উপরে হবে, 40,000-এর উপরে হবে কাঁসার জিনিস। মিনিমাম 4 তো হবেই, 4 লক্ষ টাকার মতো নিয়ে গেছে। থানাতে গেলাম, রিপোর্ট করে আসলাম, পুলিশ প্রশাসনও আসলো, 2 বার এসেছে, আরও একবার আসবে বলছে। ওরাও চেষ্টা করছে, আমিও চাচ্ছি ওরা যাতে ধরতে পারে। টাকাটা হারিয়েছে সেটাও কিন্তু আমি টেনশন অত করছি না, আমার চাই চোর কেন ধরতে পারি সেটাই আমার